অমরপুরে বন্যা পরিস্থিতি। 3 দিনের অবিরাম বৃষ্টিপাতের ফলে গোমতী নদী ফুলে উঠেছে। মহকুমার সর্বংজলা, বামপুর জলা সহ নিম্নাঞ্চল সমূহের কোথাও নদীর জল ঢুকে, কোথাও বৃষ্টির জল জমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফসলের জমি জলের তলায় তলিয়ে গেছে। 3 দিনের অবিরাম বৃষ্টিতে মহকুমার জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। গত বছরের অগাস্ট মাসের ভয়াবহ বন্যা পরিস্থিতি অমরপুরবাসীদের তাড়া করে বেড়াচ্ছে। ফলে সকলেই নিজ নিজ সতর্ক অবস্থানে রয়েছেন। অমরপুরে গোমতী নদীর জল ফুলে ফেপে ফ্লাড লেভেলের কাছাকাছি গিয়ে প্রবাহিত হচ্ছে। অমরপুরে গোমতী নদীর স্বাভাবিক জলস্তর হলো 24 মিটার, ডেঞ্জার লেভেল হলো 30.50 মিটার। বুধবার সন্ধে পর্যন্ত অমরপুরের গোমতী নদীর জল 29.6 মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে প্রশাসনও সতর্ক এবং যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে। বর্তমানে অমরপুর আজকে আমরা দুপুর অবধি যা ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট থেকে যা রিপোর্ট আমরা পেয়েছি, গোমতী নদীর জলস্তর এখন 29.26 মিটারে রয়েছে। আপনারা সবাই জানেন যে গোমতী নদীর স্বাভাবিক যেটা স্তর বা বেড লেভেল যেটা, সেটা হচ্ছে 24 মিটার। তো 24 মিটার থেকে বেশ কিছুটা উঁচুতে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের এখানে গোমতী নদীর সিডব্লিউসির গাইডলাইন অনুযায়ী যে আমাদের যে ফ্লাড লেভেল যেটা, মানে বন্যার লেভেল যেটা, সেটা হচ্ছে বা বন্যার স্তর যেটা, সেটা হচ্ছে 30.5 মিটার, অর্থাৎ 30.5 মিটার। তো বন্যার লেভেল থেকে এখনও আমাদের গোমতী নদীর জলস্তর অমরপুর সাব ডিভিশন এলাকাতে অনেকটাই নিচে রয়েছে। তো বিগত দুদিন ধরে যেরকম বৃষ্টিপাত হচ্ছে, এখন যদি আরও সেরকম বৃষ্টিপাত হয় তাহলে হয়তোবা বন্যা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এরকম যদি বৃষ্টি না হয়, যদি আজ রাতে বা কাল যদি বৃষ্টির পরিমাণ কম হয়, তাহলে হয়তোবা আমরা বিগত বছরে যেরকম বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম সেরকম পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হবে না। তো এখন যে পরিস্থিতি চলছে সে অনুযায়ী আমরা অলরেডি আমাদের সাব ডিভিশনের তরফ থেকে এবং আমরা ব্লক প্রশাসনের সঙ্গেও কথা বলে আমরা অলরেডি আমাদের অমরপুর সাব ডিভিশনে অমরপুর আরডি ব্লক এবং ওমপি আরডি ব্লক এবং অমরপুর নগর পঞ্চায়েত এই মিলিয়ে আমাদের সমগ্র অমরপুর সাব ডিভিশন এলাকা। তো এই এলাকায় আমরা এখন পর্যন্ত আমাদের ডেজিগনেটেড 16টি শেল্টার হাউস রয়েছে। ওই শেল্টার হাউসের জন্য আমরা অফিসার ইনচার্জ এবং আমাদের যারা শেল্টার হাউসগুলোর যারা ইনচার্জ রয়েছেন ওনাদের আমরা অলরেডি নোটিফিকেশান জারি করে দিয়েছি এবং ওনাদের আমরা এটা বার্তা পাঠিয়ে দিয়েছি যে ওনারা যাতে সর্বতভাবে তৈরি থাকেন। যদি কোনো ধরনের কোনো বিরূপ পরিস্থিতি তৈরি হয় এবং এরকম যদি কোনো পরিস্থিতি তৈরি হয় যে মানুষকে এসে আমাদের এখানকার যারা নাগরিকবৃন্দ রয়েছেন ওনাদের এসে শেল্টার হাউসে আশ্রয় নিতে হয়, সেক্ষেত্রে যাতে ওনাদের কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় ওই ব্যাপারটা আমি এনশিওর করার চেষ্টা করেছি।